ভাঙা ঘর, টুকরো টুকরো ইট সিমেন্টে চাপা পড়েছে ভালো থাকার স্বপ্ন। এ রাজ্যে শাসক ঘনিষ্ঠরা সরকারি ঘর পায়, কিন্তু যোগ্য ব্যক্তিরা তাদের ঠাঁই গোয়াল ঘরে। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুলালপুর গ্রাম পঞ্চায়েতে আবাস বঞ্চনার অভিযোগ। অনেক কষ্ট করে, বৃষ্টি হলে রান্না টান্না সব বন্ধ হয়ে যায়। 3 দিন 4 দিন এরকম বৃষ্টি হলে রান্না টান্না সব বন্ধ। বড় কষ্ট করে জীবনযাপন হচ্ছে। যারা পাকা বাড়ি তাকে দিচ্ছে, কিন্তু আমরা মাটির বাড়ি আমাকে বলছে যে আপনার কিছুই ওখানে পাওয়া যায় কিনা আমরা বলতে পারবো না। সিপিএমের সঙ্গে থাকার কারণে আবাস বঞ্চনা, অনুমান বঞ্চিত মির্জা আব্দুর রহিম বেগের। তার দাবি 75 বছরের বাড়ি জরাজীর্ণ হওয়ার ফলে ভেঙে ফেলেছেন। পরিবার নিয়ে গোয়ালে ঠাঁই। সার্ভের পর মায়ের নাম তালিকাতে এলেও পরে তা মাটির বাড়িকে পাকা বাড়ি দেখানো হয় বলে অভিযোগ। কারণ আমি একটা আলাদা রাজনীতির সাথে দলের সাথে যুক্ত। আমি সিপিআইএম দল করি। আচ্ছা, তো সে কারণে কি মনে হচ্ছে যে হ্যাঁ, হলেও হতে পারে। আমার মনে হচ্ছে যেমন বারবার এরকম আমার সাথে কেস হচ্ছে। কাঁচা ঘরকে বলে দেওয়া হচ্ছে পাকা বাড়ি বলে, আমার বাবার নামে আবাস চিহ্নটা কেটে দেওয়া হয়েছে। এই সেই ঘর, একেবারে কাঁচা মাটি, প্রায় দীর্ঘ 70 বছরের পুরনো ঘর। এই ঘর ভেঙে যাওয়ার ফলে অন্তত প্রাণ বাঁচাতে পরিবারগুলি তারা গোয়াল ঘরে আশ্রয় নিয়েছে। কেন ঘর পাবেন না? সিএনএর প্রতিনিধির থেকে গোটা বিষয়টা জেনেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। পাশাপাশি খতিয়ে দেখে আশ্বাস দিয়েছেন আবাসের। এই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে জানার পরে আমি বুঝতে পারছি নিশ্চিন্তে ওনাদের পাওয়া উচিত। তো আমি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে আমি নিশ্চিন্তে খোঁজ খবর নেব, বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো কেন এই ক্ষেত্রে কোনো মিস্টেক হলো কিনা। কারণ 1 নম্বর ব্লকে প্রায় 7700 বাড়ি আছে। কোথাও দোতলা বাড়ি থাকা রেশন ডিলারের নাম আবাস প্লাসের তালিকায়, কোথাও আবার পাকা বাড়ি থাকা তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তির নাম আবাসের তালিকায়। পশ্চিমবঙ্গে কি সরকারি ছাদের রাজনীতিকরণ? আপনাদের এই গোটা এলাকায় তৃণমূলের লিডাররা সবাই তো চোর, চুরি চামারিতে ভর্তি হয়ে গেছে। আজকে সেই জন্য দোতলা বাড়ি আছে তাকে পাইয়ে দিচ্ছে ঘর, আর যারা গরিব অরিজিনাল তারা বঞ্চিত হচ্ছে। এই সরকারকে বলবো একদম স্পটে গিয়ে দেখে যাদের খুবই দরকার, খুব অভাবিক হতদরিদ্র, তাদের কাছে দাঁড়াক, তাদের পাশে দাঁড়াক। বিপুল ভোটে জয়ী দল নিজেকে মানুষের সরকার বলে, এদিকে জনতা থাকবে গোয়াল ঘরে। কাঁথির বেগ পরিবারের পরিস্থিতির দিকে নজর থাকবে। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।